মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ তৈরি করতে চাওয়া একজন দল থেকে বহিষ্কৃত নেতার, সরকারি দল থেকে, এবং সেটা ঘিরে আবার হিন্দুদের আরেকটি সম্প্রদায় রাম মন্দির তৈরি করতে চাওয়া, একইভাবে কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠ, এটি নতুন করে একটি উত্তেজনা তৈরি করেছে। একই সাথে সেই পুরানো প্রথা, ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে, সেটি আস্তে আস্তে যে আরো একটি গভীর থেকে গভীরতর জায়গা গ্রহণ করতেছে ইন্ডিয়ান রাজনীতিতে, সেটিরই আরেকটি আলামত। এবার পশ্চিমবঙ্গের রাজনীতি ধর্মময়। মন্দির, মসজিদ, গীতা, কোরআন ঘিরে আবর্তিত হচ্ছে রাজনীতি। একদিকে মুর্শিদাবাদের বুকে বাবরি মসজিদের কথা শোনা যাচ্ছে, তো অন্যদিকে রাম মন্দিরের প্রসঙ্গ। মুসলিম জনতার কাছে আমি আপিল করেছি বাবরি মসজিদের জন্য অর্থ সাহায্য করতে। আমি প্রথমেই বলেছি 12/12/2024 এখানে বাবরি মসজিদ হলেই এখানে রাম মন্দির হবে। ফের একবার ভোটের মুখে ব্রিগেডের বুকে গীতা পাঠ হচ্ছে। India is a country where religion has played a central role in politics. As the partition was a result of a structural settlement on the basis of ethnic peoples, on the basis of religious ethnic groups. And as a result of that policy, two countries emerged. One was Pakistan and the other was India. And এই কারণেই the Indian National Congress often quoted the Muslims community as a vote bank from the very beginning. And some critics argues that Congress presented itself as the only political force that could protect the interest of the Muslims in India. কারণ তারা মনে করতো যে মুসলিম কমিউনিটি হচ্ছে যারা পাকিস্তানে যেতে পারেনি, তার মানে তারা হচ্ছে রিলিজিয়াসলি এথনিক মাইনরিটি। এই মাইনরিটিকে ব্যবহার করা ছিল তাদের একটা রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার, and to increase their vote bank. And later the Bharatiya Janata Party, or the BJP and its wings RSS, just applied the same rule in a opposite manner, and it was obvious in their 1992 Baburi Masjid attacks. This approach has continued into current political debate, including the recent controversies over the Ram Mandir and the proposal for a new Baburi Mosque in Murshidabad. প্রথম সারির নেতারা উপস্থিত থাকছেন, হিন্দু রাষ্ট্রের প্রসঙ্গ উঠছে। कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का गुल बज रहा हो। আমন্ত্রিত থাকা সত্ত্বেও গীতা পাঠের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কেন উপস্থিত থাকলেন না, উঠছে সেই প্রসঙ্গ। ওনার উচিত ছিল আসার। বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? মন্দিরের পাল্টা মসজিদ, গীতা পাঠের পাল্টা কোরআন পাঠের ডাক। ধর্ম আর রাজনীতি পশ্চিমবঙ্গেও আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে। গীতা পাঠ আর কোরআন পাঠ দুটোরই কোনো গুরুত্ব নেই। আমাদের চাকরি নেই বাংলাদেশে, আমাদের ইন্ডাস্ট্রি নেই, এইগুলি বিষয়। পশ্চিমবঙ্গেও মন্দির মসজিদের রাজনীতির এই প্রবেশ নিয়ে উঠছে প্রশ্ন। এই যে ধর্মটাকে পকেটে নিয়ে নিয়েছে কিছু লোক, তারা ধর্মের জন্য করেছে বলে আমার মনে হয় না। একেবারেই রাজনৈতিক কারণে আমরা এখন একটা কালচার অফ সাইলেন্সের পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ সাধারণ মানুষ চুপ। হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করে তৃণমূলের দিকে যে হুঙ্কার ছাড়ছেন, তার ফলে শাসকের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরবে কিনা তা নিয়েও এখন জোর চর্চা। এই মুহূর্তে অন দ্য ফেস ভ্যালু যেটা মনে হচ্ছে তিনি মুসলিম ভোটের উপর তার যে কন্ট্রোল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি। এই অবস্থা যদি বজায় থাকে তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোটের গড়ে যে একটা বিরাট পরিমাণ থাবা বসিয়ে দেবেন সেটা কিন্তু পরিষ্কার। নেতাজি সুভাষচন্দ্র বসু বলতেন, ধর্মের নামে যদি একতার চেষ্টা করো তবে ধর্মের নামে বিভেদ ডেকে আনাও হবে সহজ। কিন্তু তাঁরই পশ্চিমবঙ্গের বুকে কি এখন মন্দির মসজিদের নামেই